গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকে যেন সুস্থ থাকে, খুব ভালো থাকে। খুব সুন্দর একটা সকাল, কিন্তু এই সুন্দরটা আরও সুন্দর হয়ে উঠতো যদি সুস্মিতা আমার পাশে থাকতো। কি বলবো, তোমরা গতকালের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছো যে কি ব্যাপার দাদা, সুস্মিতা কোথায়, সুস্মিতাকে কেন দেখছি না, সুস্মিতা কি সুস্থ আছে, সুস্মিতা কি বাড়িতে নেই। তোমরা অনেক রকম প্রশ্ন করেছো। তা কি বলবো, সুস্মিতা বাড়িতে নেই, ঠিক আছে। সুস্মিতা শরীরটাও ঠিক নেই, আর সেই কারণেই আমরা এই কদিন ধরে খুব ব্যস্ত হয়ে রয়েছি। সুস্মিতা অ্যাকচুয়ালি হসপিটালে ভর্তি আছে। আর সকালবেলা এখন বাজে ঘড়িতে 9টা, আমি রেডি হয়ে গেছি আর ছেলেও রেডি হচ্ছে। আমরা বেরোবো 15-20 মিনিটের মধ্যে। 10টা থেকে ভিজিটিং আওয়ার্স, তা সেই টাইমের মধ্যে যাব। দুদিন ধরেই ভর্তি রয়েছে। তা এইটুকুনি ব্যাস বলার। কি হয়েছে না হয়েছে সেটা দেখো বলার মতন এক্ষুনি আমার মানে আসছে না এখন, এত কথা বলতে বলার সময়ও নেই। তার সমস্তটাই জানাবো, অবশ্যই তোমাদের জানাবো। শুধু একটাই রিকোয়েস্ট করব যে একটু সুস্মিতার জন্য প্রে করো। তোমরা যারা ভালোবাসো, আমি তাদের কাছেই দাবি করতে পারি, তাদের কাছেই অনুরোধ করতে পারি। বাকি যারা আছো তাদেরকে এইটুকুনি বলবো, যারা প্রতিনিয়ত খারাপ খারাপ কমেন্ট করে চলেছ, তাদের কাছে আমি সত্যি কথা বলতে আশা রাখি না। তবুও বলবো, প্রে করতে পারো আর না পারো, অন্তত খারাপ ভাষায় কথাগুলো বলো না। কালকেও অনেকে খুব মানে গালিগালাজ করেছো, অন্তত বলবো গালিগালাজ করে নিজেদের পরিচয়টা দিও না। ভালো না লাগে দেখো না, গালাগালিটা করো না, এটা অনুরোধ। মানসিকতা ঠিক নেই, মনটা খারাপ, শরীরটা খারাপ, সব দিক থেকেই খুব বিচলিত মন। তাই এইটুকুনি তোমাদের কাছেও রিকোয়েস্ট করলাম, করো না। কারোর জন্য প্রে যদি করতে না পারো করো না, কিন্তু খারাপ কথাগুলো বলো না। বাকি বন্ধুদের কাছে অনুরোধ করব, তোমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় মনোবল। তা এই অবধি, বাকি সমস্তটাই তোমাদেরকে বলবো। তবে এইটুকুনি বললাম, সুস্মিতা এখন ভর্তি আছে, আমরা বেরোচ্ছি, এখন দেখা করব। আর বাকি সময় সুযোগ পেলে ভিডিও বানাবো, নয়তো বানাতে পারবো না। তা যাই হোক, চেষ্টা করব আবার পরে তোমাদের সাথে আসার। ভালো থেকো, সুস্থ থেকো।